অনেক মজার একটা আমের আচার, যে আচার বানাতে আপনার রোদ লাগবে না, রোদ ছাড়াই আপনি আচারটা খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। বিশেষ করে আমার মতো মানুষের যাদের আচার দিতে গেলে রোদ পাওয়া যায় না, তাদের জন্য এই আমের আচারটা খুব সুবিধা হবে বানাতে। আর বেশি করে বানিয়ে রাখতে হবে, কারণ এই আচারটা বুড়ো থেকে ছোট বাচ্চা সবারই খুব পছন্দের হবে এই আচারটা। তো প্রথমেই দেখতে পেলেন একটা গ্রেট মেশিনে আমি আম কুচিয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলাম। তারপর একটা ফ্রাই প্যানে পাঁচফোড়ন, মেথি, সরিষা আর ধনিয়া তারপরে একসঙ্গে একটু হালকা করে টেলে নিচ্ছি। এটা গুঁড়ো করে নিতে হবে আমার আচারের জন্য। আমি একটা গ্রাইন্ডারে মশলাগুলো দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এটা কিন্তু ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করবেন। তো ওটা তো রেখে দিলাম। তারপর একটা সাইডে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, তারপরে আপনার রসুন আর কয়েক টুকরা শুকনা মরিচ আর একটু শুকনা মরিচের গুঁড়া, হলুদ, এগুলো দিয়ে আমি একটু জাল করে নিব। আর এটা কিন্তু একদম জিরো আছে জাল করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সেই মশলার গুঁড়োটা। এখানে আমি 3 চা চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি জাল দিব না, হালকা একটু জাল করে আমি এটা এখন নামিয়ে নিব। আর সরিষার তেল দিলে কিন্তু এরকম ফেনা উঠবে, এটা ভয় পাওয়ার কিছু নাই। তো ওটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপর আমি এটা একটা পাতলা কাপড়ে সেই আমের এই যে মাখানো, যে হলুদের লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই আম কুচানোটা আমি একটা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে এভাবে একটু পানি নিংড়ে নিব। যেহেতু এই আমের আচারটা কোনো রোদ ছাড়াই হচ্ছে বা একদমই জাল লাগবে না, এজন্য এটাকে একদম শুকনো করে নিংড়ে নেব, যাতে এক ফোঁটা পানি না থাকে এই আমের মধ্যে। আর এই আমগুলো নিংড়ে নিতে এরকম পাতলা একটা সুতির ভাঙা হলে খুব ভালো হয়। তো আমার কাছে যেমন একটা ওড়না ছিল, সেই ওড়নার দিয়ে আমি এই কাজটা করে নিলাম। তো আপনারা দেখতেই পেলেন যে কতটা ঝরঝরা করে আমি এটা খুব সুন্দর করে নিংড়ে নিয়েছি, এক ফোঁটা পানিও নাই। তারপরে সেই তেলের মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর তেলের মশলাটা কিন্তু হালকা গরম থাকে ঢেলে দিবেন। এখনই আচারের যে গন্ধটা আমার নাকে আসছে, সেটা তো আপনারা পাবেন না, এটা তো আপনারা শুধু মোবাইলে দেখছেন, কিন্তু আমি তো নাকে গন্ধও পাচ্ছি আর আচারটা করছি। মনে হচ্ছে আমি এখনই 1 প্লেট খিচুড়ি ভাত দিয়ে আচারটা খেয়ে ফেলি। তো যাই হোক, তারপর আমি এখানে 3 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম, বা ভিনেগার যেটাই বলেন না কেন। এটা না দিলে কিন্তু আচারের সে আসল স্বাদটা বা আচারটা একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো এটা আপনাকে দিতেই হবে। তো হয়ে গেল আমার সুন্দর আচার। আমি একটা কাচের বয়ামে করে এটা ভরে রাখলাম। তো এরকম আচার কিন্তু আপনারাও করে রাখতে পারেন, একদম রোদ ছাড়া ঝামেলাবিহীন এই আচারটা খুব সুন্দর করে বানিয়ে রাখতে পারবেন, অনেক মজার হয়ে থাকে।